সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো পরিচ্ছেদ 23 অনুসর্গ নিয়ে। অনুসর্গের নিজস্ব অর্থ আছে এবং এটা অন্য শব্দের পরে বসে। চলো তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি। যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। অনুসর্গের এই সংজ্ঞাটা আমরা খুব ভালোভাবে পড়ে নেব। এখানে যে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ এই উদাহরণগুলো ততটা ইম্পর্টেন্ট না, এগুলো থেকে পরীক্ষায় তেমন একটা আসে না, তবুও তোমরা একটু দেখে নেবে। যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে রে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। কে রে অর্থ দ্বিতীয় বিভক্তি। যেমন তোমাকে দিয়ে এ কাজ সম্ভব নয়। কে রে মানে দ্বিতীয় বিভক্তি, এটা একটু মনে রাখবা। এটা এমসিকিউ আকারে চলে আসে যে কে রে কোন বিভক্তি এবং অনুসর্গের সঙ্গে সাধারণত কোন বিভক্তি বসে, তাহলে দ্বিতীয় বিভক্তি। অনুসর্গ কয় প্রকার? দুই প্রকার, একটা সাধারণ অনুসর্গ এবং আরেকটা ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে চলো আমরা দেখি যে এটা কিভাবে খুব সহজে মনে রাখবো, সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ। এবং আমি প্রত্যেকটা পরিচ্ছেদ পড়ানোর সময় একটা কথা বলি যে এই যে তোমাদের বইতে যে 4-5টা উদাহরণ দেওয়া আছে এইখানে এবং এই ক্রিয়াজাত অনুসর্গে, এর বাইরে কোনো উদাহরণ তোমার আসবে না। তাই এই উদাহরণগুলো যদি তুমি বারবার পড়ো তাহলে তোমার মনে থাকবে এবং পরীক্ষায় গিয়ে খুব সহজেই তুমি উত্তর দিতে পারবে। যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। এখন এই সাধারণ অনুসর্গ কিভাবে মনে রাখবা? তুমি এই বাক্যগুলো মনে রাখবা না। ওপরে, কাছে, জন্য, দ্বারা, বনাম। ওপরে, কাছে, জন্য, দ্বারা, বনাম, এটা 2-3 বার লেখো এবং 2-3 বার পড়ো, হয়ে যাবে। এবং এগুলোই পড়ো, বইয়ের বাইরে আর কিছুই পড়তে হবে না। এবং তুমি যদি দেখো পূর্বের যে এমসিকিউ গুলো এসেছে বোর্ড কোয়েশ্চেন, সেগুলো দেখলে তুমি এই 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 যে ইগুলো আছে, উদাহরণগুলো আছে, এর মধ্যে থেকে তুমি পেয়ে যাবে। এবং ক্রিয়াজাত অনুসর্গ করে, থেকে, দিয়ে, ধরে, বলে। করে, থেকে, দিয়ে, ধরে, বলে, এখানে যেগুলো আছে, যে অনুসর্গগুলো ক্রিয়াপদ থেকে তৈরি হয়, অর্থাৎ ক্রিয়া থেকে যে অনুসর্গগুলো তৈরি হয় তাকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এবং সাধারণ অনুসর্গ হলো যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য সকল শব্দ থেকে তৈরি হয় তাকে সাধারণ অনুসর্গ বলে। এবং এই যে উদাহরণগুলো আছে, করে, থেকে, দিয়ে, ধরে, বলে, এখানে আছে 4-5টা এবং এখানে আছে 4-5টা, এগুলো মুখস্থ করে ফেললো তাহলে অনুসর্গ হয়ে যাবে। অনুসর্গ আজকের পরে আর কঠিন লাগবে না আশা করছি। অবশ্যই তোমরা অনুসর্গ থেকে যদি কোনো এমসিকিউ আসে অবশ্যই পারবে। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকো। পরবর্তী পরিচ্ছেদ আমরা প্রত্যেকটা পরিচ্ছেদ এভাবেই পড়াচ্ছি ট্রিক্স দিয়ে। আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.